হাতে চুড়ি পরে তো খুব মিষ্টি দেখাচ্ছে। কি মা ওইটা? এই অনুজা, দেরি হয়ে যাচ্ছে তো, চল। চলো দাদা, পরে এসে কথা বলিস, এখন চল চল চল। কমলা মা, মা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কেন? কি দরকার ছিল ওদের সঙ্গে কথা বলার? ওরা তো নিজের কাজই করছিল। সন্দেহ যাতে না করে তাই বলছিলাম। তোর কথা শুনে ওদের সন্দেহ হচ্ছিল, ওরা ওদের মতো কাজ করছিল। আমাদের চুপচাপ চলে যাওয়া উচিত ছিল। তুই কেন কথা বলতে গেলি? তুই চুপ থাকলে ওদের কোনো সন্দেহ হতো না। শিবানীকে ওরা আবার বলে দেবে না তো? বলে বলুক গে মা, আমরা তো এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। একবার শুধু আমার বিয়েটা হয়ে যাক, তারপর দেখো ওদের সবার কি অবস্থা আমি করি। আরে ঠিক আছে ঠিক আছে, দেরি হচ্ছে, চল এবার। কমলা মা, কি হতে পারে বলো তো তুমি? কি হতে পারে মানে? কার কথা বলছিস তুই? এই তো সবকিছু দেখলে, এখন কিছু না জানার ভান করো না তুমি। অনুজা ম্যাডাম, প্রতাপ মামা, নন্দিনী এইমাত্র যে বাড়ি থেকে গেল, তাতে কি হয়েছে? ওরা সাধারণ জামা কাপড় পরে বাইরে বের হলে আমি মাথা ঘামাতাম না। সিল্কের শাড়ি পরেছে, তার উপরে ঢং করে আবার নাইটি পরেছে। আর ওদিকে নন্দিনী বিয়ে বাড়ি যাওয়ার মতো নর্মাল সাজে নয়, একেবারে কনের সাজে সেজে যাচ্ছে। আর ওই বুড়ো লোকটা সাধারণ ভাবে নয়, একেবারে মেয়ের বাবার মতন সেজে যাচ্ছিল। আমি বুঝলাম যে বিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু নাইটির ওপরে ওইভাবে শাড়ি পরে যাচ্ছে কেন? নাইটি পরে আবার কোথায় যাবে? হয়তো ওরা বাজারে গেছে। তুমি একদম চুপ করে থাকো কমলা মা, তুমি জেনেও সবকিছু না জানার ভান করে থেকো না। ওরা তিনজন মিলে কিছু না কিছু নিশ্চয়ই প্ল্যান করছে। আমরা কি জানি না জানি সেটা নিয়ে ওরা ভাবে না। আচ্ছা, আমরা এসব জেনে কি করব বলতো? এরা তিনজন মিলে দিদির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা সেটাই বলছি।